ডাইরেক্ট গাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের আরেকটি জেলার তরফ থেকে ইতিমধ্যে কিন্তু জেলা শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে হাউস মাদার, প্যারামেডিক্যাল স্টাফ এবং চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, এই ৩ ধরনের পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। এবং এখানে কিন্তু শুধুমাত্র এইচএস পাস যোগ্যতা এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। হাউস মাদারের জন্য যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছ, বয়স কিন্তু তোমাদের অবশ্যই 21 থেকে 40 বছরের বয়স থাকতে হবে। শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই হাউস মাদার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, এসসি ক্যান্ডিডেটরা। এবং দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র এইচএস পাস যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। এবং তোমাদের প্রিফারেড কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ, প্রিফারেবলি হ্যাভিং 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদেরকে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রিফারেবলি, কেমন? তো তোমাদের যদি এই এক্সপিরিয়েন্স এবং শিক্ষাগত যোগ্যতা থেকে যায় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি 14,564 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ প্যারামেডিক্যাল স্টাফ, এই পোস্টের ক্ষেত্রে সেম বয়স 21 থেকে 40 থাকতে হবে, ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। আনরিজার্ভ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল রয়েছে, হায়ার সেকেন্ডারি শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে। এবং বলা হচ্ছে দেখতে পাবো আদার কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মেসিতে তোমাদের কিন্তু ডিপ্লোমা অথবা নার্সিং থাকতে হবে, তাহলে তোমার প্যারামেডিক্যাল স্টাফ পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং সেম তোমাদের 3 বছরের প্রিফারেবল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 12,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে এলিজিবল ক্যান্ডিডেটরা। এরপর যে পোস্ট রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, সেম তোমাদের বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে 21 থেকে, এবং ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, আনরিজার্ভ ফিমেল ক্যান্ডিডেটরা। এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট 2 ইয়ার ওয়ার্কিং উইথ গভট এনজিও, গভট এনজিওর উপর তোমাদের 2 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। লিগাল ম্যাটার প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, তো কম্পিউটার প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু চাওয়া হয়েছে। এবং প্রিফার্ড কোয়ালিফিকেশন যদি তোমাদের না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রিফারেবল বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি, প্রিফারেবল বি ইন দ্য ফিল্ড অ্যান্ড ওমেন চাইল্ড রাইটসের উপর। এবং গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে। 23,170 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এবং যারা হাউস মাদার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে, শুধুমাত্র তোমাদের যদি এইচএস বা যোগ্যতা তো 12 পাস যোগ্যতা থেকে যায় তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারো, প্রিফারেবল যোগ্যতা তোমাদের না থাকলেও আবেদন করতে পারবে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ইন অর্ডার ফিল আপ দ্য ডিফারেন্ট ক্যাটাগরি পোস্ট কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ হতে চলেছে চাইল্ড প্রোটেকশন হোম যে রয়েছে গার্লসের জন্য নদিয়া, সেখানে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশন এবং গাইডলাইন রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা কিভাবে তোমরা আবেদন করবে। বলা হচ্ছে দেয়ার উইল বি এ রিটেন টেস্ট, তোমাদের কিন্তু একটি রিটেন টেস্ট নেওয়া হবে 80 মার্কসের দেখতে পাচ্ছ। অল পোস্ট ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার এবং জুভেনাইল জাস্টিস রিলেটেড ম্যাটারের উপর তোমাদের 80 মার্কসের দেখতে পাচ্ছ রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। দেয়ার উইল বি এ কম্পিউটার টেস্ট, এবং সাথে কিন্তু তোমাদের 10 নম্বরের কম্পিউটার টেস্টও নেওয়া হবে চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের উপর। দেয়ার উইল বি এ ভাইভা, অর্থাৎ 10 মার্কস চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অ্যান্ড 20 মার্কস ফর আদার টু পার্টস। তো তোমাদের কিন্তু টোটাল দেখছো এইভাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটি করা হবে এই সমস্ত রিটেন ভাইভার উপর। এরপর বলা হচ্ছে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য অ্যাবাভ পোস্ট মে বি ডাউনলোডেড ফ্রম nodia.gov.in, অর্থাৎ নদিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করার যে অফলাইন আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে। দ্য অ্যাপ্লিকেশন হ্যাভ টু সাবমিট দেয়ার সেলফ সাইন্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু নিজস্ব সাইন করা অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে। রিলিভেন্ট যে ডকুমেন্ট রয়েছে ইন দ্য ড্রপবক্স রয়েছে দেখতে পাচ্ছ অন দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, নদিয়ার যে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে সেখানে একটা ড্রপবক্স তোমরা পেয়ে যাবে কৃষ্ণনগর, সেখানে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে ড্রপবক্সে, কেমন? এবং আবেদন করার দেখতে পাচ্ছ শুরু কিন্তু তোমাদের হয়েছে 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 7ই মার্চ, আবেদন করতে পারে বিকেল 5টা পর্যন্ত। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে অবশ্যই একটি এনভেলপের মধ্যে সেই খামটি ভরবে। ভরার পর এনভেলপের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ভরে সমস্ত ডকুমেন্টটি ভরে তোমাদের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ চাইল্ড অফিসার
প্যারামেডিক্যাল স্টাফ, হাউস মাদার, তথা তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে সেই পোস্টটি তোমরা কিন্তু এখান থেকে লিখে দেবে, কেমন? তো লিখে দেওয়ার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এনি অ্যাপ্লিকেশন রিসিভড বিয়ন্ড দ্য টাইম উইল নট বি কনসিডার, অর্থাৎ আবেদনের তারিখের শেষে তোমাদের যদি জমা করো তাহলে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি জমা নেওয়া হবে না, এখানে বলা হচ্ছে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে, এবং সাথে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু প্রডিউস অর্থাৎ দেখাতে হবে ইন্টারভিউয়ের সময়, এখানে বলা হচ্ছে। প্রুফ অফ দেখতে পাচ্ছ এজ, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন তোমরা দিতে পারো যে কোনো একটি। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড তোমরা দিতে পারো, অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের মার্কশিট, সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের দিতে হবে, তোমাদের কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে। যে পোস্টের ক্ষেত্রে কম্পিউটার ম্যান্ডেটরি রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তুমি অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট দিবে। এসসি সার্টিফিকেট যাদের রয়েছে অবশ্যই এসসি সার্টিফিকেট দেবে। হাউস মাদার পোস্টের ক্ষেত্রে ওয়ান সেলফ সাইন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ দিতে হবে। এবং রিলিভেন্ট এক্সপিরিয়েন্স যাদের রয়েছে যে পোস্টের ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছ উইথ গভ এবং নন গভ অর্গানাইজেশন তরফ থেকে তোমাদের দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ, অর্থাৎ অবশ্যই কিন্তু একটি এনভেলপ খাম তোমাদের সাবমিট করতে হবে, সাথে তোমাদের 5 টাকার যে স্ট্যাম্প রয়েছে স্ট্যাম্প মেরে সেই ফর্মটি তোমাদের সাথে এনভেলপের মধ্যে ভরে তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলি, অর্থাৎ তোমাদের আবেদন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টগুলি তোমরা সেই খামের মধ্যে ভরবে 5 টাকার স্ট্যাম্প মেরে। তোমাদের যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে অফিস রয়েছে নদিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখানে গিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে। এবং অবশ্যই খামের উপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট লিখে, যারা হাউস মাদার অ্যাপ্লাই করবে হাউস মাদার লিখবে, প্যারামেডিক্যাল অ্যাপ্লাই করলে প্যারামেডিক্যাল স্টাফ লিখবে, লিখে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করবে 7ই মার্চের আগে, কেমন? এবং এই অফিসিয়াল নোটিশটি নিচে থেকে দেখতে পাচ্ছ তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও তোমরা কিন্তু পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা গিয়ে ডাউনলোড করে নেবে। টু বি ফিল আপ ইন ইংলিশ ব্লক লেটার হলে, তো পুরোপুরি ফর্মটি তোমাদের কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল করবে। এখানে তোমাদের ফটোকপি পেস্ট করবে, পেস্ট করার পর বরাবর তোমরা কিন্তু সাইন করে দেবে। এরপর তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, নাম দেখতে পাচ্ছ, তোমাদের অ্যাড্রেস, সিটি, টাউন, পিন, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে ফিল করবে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা ফিল করবে। ফিল করার পর সাপোর্টিং ডকুমেন্ট দেখতে পাচ্ছ যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে দিবে এখানে। এরপর তোমাদের কিন্তু এখানে যে ডিক্লারেশনটি সেই ডিক্লারেশনটি তোমাদের ফিল করার পর এখানে তোমাদের সিগনেচার রয়েছে, সেই সিগনেচারটি তোমরা করবে। এখানে ডেট বসাবে, প্লেস দিবে, দেওয়ার পর পুরোপুরি ফর্মটির সাথে এই সমস্ত ডকুমেন্টগুলি, যে সমস্ত ডকুমেন্ট আমি বলে দিলাম এখানে, এই সমস্ত ডকুমেন্টগুলি তোমরা সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে অবশ্যই তোমাদের ড্রপ বক্সে গিয়ে সাবমিট করবে। তো ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।